আসসালামাইকুম রহমতুল্লাহ। কোঠা কোঠা নিয়ে যা শুরু হচ্ছে, এটা কিন্তু আসলেই আমাদের দেশের জন্য খুবই খারাপ অবস্থা। বিশেষ করে যারা এসব করতেছেন, আপনাদের অনেক ক্ষমতা, অনেক টাকা পয়সা, কিন্তু এই দরিদ্র মানুষগুলোর কি হবে যারা দিন আনে দিন খায়? স্টুডেন্টরা তো তাদের দাবি নিয়ে মাঠে থাকবেই, কারণ তাদের দাবির যৌক্তিকতা আছে। আবার সরকার পক্ষ বলুন বা যে পক্ষই বলুন, তাদেরও যৌক্তিকতা আছে, কারণ এটা হাইকোর্ট থেকে রায় দিয়েছে। আপনাদের সবার যদি একই অবস্থা থাকে, তাহলে এই সাধারণ মানুষ, আমাদের মতো মানুষ, যাদের প্রতিদিন কাজ করে প্রতিদিন খেতে হয়, আমাদের কথা কে ভাববে? বিভিন্ন ইস্যু দিয়ে এগুলা হচ্ছে, আমাদের এই জীবনটা তো একেবারে ছারখার হয়ে যেতেছে। এই যে অর্থনৈতিক সমস্যা, এর মধ্যে এগুলা কেন? আপনারা চাইলে কি এটা সমাধান করতে পারেন না? আমার ছোট্ট মানুষ, আমি যদি আমাকে বলেন, আমি এর সমাধান করতে পারি, তাই না? একটা মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মান করতে হবে, জাতির শ্রেষ্ঠ সন্তান তারা, তাদেরকে সম্মান করতেই হবে, এর বিকল্প নেই। কিন্তু এর মানে তার নাতিপুতি আরও যারা আছে তাদেরকে সম্মান করতে হবে, এরকম কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। তাই এতটুকুই বলবো, এই ছোট ছোট আগুন বড় হবে, যেটা আমাদের এই দরিদ্র দেশ, আমরা আমরা খুব কষ্টে আছি। যারা বড় লোক মানুষ, যারা অনেক ভালো পর্যায়ে আছেন, তাদের কাছে কিছুই না। কিন্তু যারা আমরা দিন এনে দিন খাই, ছোট ছোট জব করি, ছোট ব্যবসা করি, আমাদের অবস্থা একেবারেই খারাপ। তাই বলবো, দেশের সর্বোচ্চ পর্যায় থেকে যারা আছেন, দয়া করে আল্লাহর হস্তে এ সমস্ত বন্ধ করেন। যৌক্তিক যে বিষয়গুলো, সেগুলোকে মেনে নেন। অযৌক্তিক হলে সেটা হয়তো বা আপনার মানবেন কিনা সেটা আমি বলবো না, কিন্তু যৌক্তিক বিষয়গুলো মেনে এই রাস্তা বন্ধ করার এই কালচারগুলো থেকে বেরিয়ে আসতে হবে। রাস্তা বন্ধ করে, আমাদের মতো একটা দরিদ্র দেশ এভাবে রাস্তা বন্ধ করে, অর্থনীতি বন্ধ করে কী লাভ হবে? যা ভালো হবে তার থেকে মন্দ হবে। দয়া করে সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন, যাদের কথা সবাই শোনে, আর আমি আমার আমার ব্যক্তিগত অভিমত, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পরিবারকে তার একেবারে শেষ পর্যন্ত যতদিন বাংলাদেশ থাকবে, তাদেরকে এককালীন একটা বা বিভিন্ন পর্যায়ে যে পরিমাণ অর্থ দেওয়া হোক তাদেরকে, এটা চলতে থাকবে। সে তার 14 গোষ্ঠী জানবে, তার পরিবার প্রজন্ম প্রজন্ম জানবে যে আমার একজন মুক্তিযোদ্ধা ছিল, এই মুক্তিযোদ্ধার সম্মান সূচক আমি এটা পেয়ে থাকি। এটা করুন, অন্যথায় এভাবে মানুষকে কষ্ট দেন না। এমনিতেই দেশে অর্থনৈতিক অবস্থা ভালো না। আমাদের একটা দিন যদি ঘরে বসে থাকি, তাহলে আমাদের অনেক কষ্ট হয়, তাই না? আমরা যারা ছোট জব করি, ছোট ব্যবসা করি, আমাদের কিন্তু কোনো ছাড় নেই। যারা জব করি অফিসে যেতেই হবে, আর যারা কর্ম করি তাদেরকে তো কর্মের জন্য বের হতেই হবে। তো আলহামদুলিল্লাহ, সবাইকে অনুরোধ করব, বিশেষ করে রাষ্ট্রের প্রধান যিনি, তাকে শ্রদ্ধা রেখে বলি, বঙ্গবন্ধুর কন্যা, আপনাকে সেলুট জানাই। আমাদের স্বাধীনতার স্থপতি, সে বৈষম্য বিরোধী ছিল, তার কাছে ইচ্ছা ছিল ক্ষুধা দরিদ্র মুক্ত একটি দেশ হবে। এখন যেন তার কথাই যেন বাস্তবায়িত হয়। তার সন্তান আপনি, আপনি অনেক অনেক জ্ঞান, অনেক বুদ্ধি আল্লাহ আপনাকে দিয়েছে। দয়া করে গরিব মানুষদের কথা চিন্তা করুন, অসহায় মানুষদের চিন্তা করুন, করে আপনি ইনশাল্লাহ একটা সমাধান আনুন খুব তাড়াতাড়ি। যত দিন যাবে ততই এগুলো আরও বাড়বে, আমরা খুব কষ্ট পাচ্ছি। আপনার প্রতি আমার বিশ্বাস আছে, আল্লাহ আপনাকে দয়া করে এই ক্ষমতার আসনে বসিয়েছে, সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন এবং আল্লাহ তাআলার হুকুম মাফিক দেশ পরিচালনা করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দুনিয়াতে ভালো রাখবে, আখিরাতেও ভালো রাখবে। এবং আপনি যদি সঠিকভাবে সব করে যেতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনি আরশের ছায়াতলে জায়গা পাবেন। আল্লাহ আপনাকে শুভবুদ্ধি দেখ, এবং আমি ছোট মানুষ, যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দিবেন। তবে ইনশাআল্লাহ আমার মন বলে, যা বঙ্গবন্ধুর কন্যা, সে আমাদের থেকে ভালো বোঝে, সে অবজারভেশন করতেছে কী করা উচিত, সে
সেটাই করবে ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।